শুভ সকাল। আজ 14ই জ্যৈষ্ঠ 1432, ইংরাজির 29শে মে 2025। এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে নেপালের দিক থেকে দক্ষিণ পূর্ব শৈলশিরা ধরে আরোহণ করে প্রথম জয় করেন মাউন্ট এভারেস্ট। সময়টা 1953। 1898 থেকে 1929 পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারের মহারাজা ছিলেন মনীন্দ্রচন্দ্র নন্দী। তিনি ছিলেন সমাজসেবী ও সংস্কারবাদী মানুষ। দেশের নানান প্রয়োজনে, বিশেষত শিক্ষা বিস্তারের জন্য তিনি বহু প্রতিষ্ঠান এবং ব্যক্তিবিশেষকেও লক্ষ লক্ষ টাকা দান করেছেন। বহু ছাত্র তাঁর বাড়িতে আশ্রয় পেয়ে শিক্ষালাভ করেছে। স্বদেশী শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণে এবং বঙ্গভঙ্গ ও রাওলাট বিলের বিরুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। আজ তাঁর জন্মদিন। সময়টা 1860। 29শে মে 1865 পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পাঠকপাড়ায় জন্মগ্রহণ করেন ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি সাহিত্যিক রামানন্দ চট্টোপাধ্যায়। 1893 সালে কলকাতার সিটি কলেজে অধ্যাপনা দিয়ে তাঁর কর্মজীবন শুরু। ভারতবাসীর ঐক্য, অর্থনৈতিক জীবনের উন্নতি, স্বদেশী শিল্পকলা ও সাহিত্যের উন্নতি ছিল তাঁর জীবনব্যাপী সাধনা। বাংলা ভাষায় অর্থনীতি আলোচনার সূত্রপাত তিনিই করেছিলেন। তেনজিং নোরগে একজন নেপালি শেরপা পর্বতারোহী। তিনি ও এডমন্ড হিলারি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ সর্বপ্রথম জয় করেন। আজ তেনজিং নোরগের জন্মদিন। 29শে মে 1914 নেপালের খুম্বু গ্রামে এক শেরপা পরিবারে তাঁর জন্ম হয়। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে 29শে মে 1972 পৃথিবীর মায়া ত্যাগ করেন পৃথ্বীরাজ কাপুর। রেখে যান রাজ কাপুর, শশী কাপুর ও শাম্মী কাপুরকে। পৃথ্বীরাজ কাপুর ছিলেন ভারতীয় থিয়েটার ও হিন্দি সিনেমা শিল্পের অগ্রদূত। এছাড়াও তিনি ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠাতা সদস্য এবং 1944 সালে মুম্বাই অঞ্চলে চলমান থিয়েটার কোম্পানি পৃথ্বী থিয়েটারের তিনি প্রতিষ্ঠাতা। একজন বাঙালি ভাষাতাত্ত্বিক, পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। 29শে মে 1977 কলকাতায় তিনি পরলোক গমন করেন। তিনি বহু সম্মানে সম্মানিত হয়েছেন। সর্বোচ্চ সম্মান হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে ভাষাচার্য উপাধি গ্রহণ। 29শে মে 1987 84 বছর বয়সে প্রয়াত হন ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং। জয়প্রকাশ নারায়ণের প্রচেষ্টায় ভারতীয় লোক দলের নেতৃত্বে ইন্দিরা বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মিলে গঠন করে জনতা মোর্চা। 298টি আসন লাভ করে জনতা মোর্চা সে বছর। সেই সুবাদে মোর্চার প্রধান নেতা হিসেবে তিনি উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও মনোনীত হন। বাংলাদেশের সঙ্গীত শিল্পী অঞ্জুমান আরা বেগম আজ মৃত্যুদিন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 29শে মে 2004 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি প্রয়াত হন। ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার 2003 সালে তাঁকে 21 পদকে ভূষিত করে। সকলকেই আমার আনত প্রণাম।